নেতানিয়াহুর কোনো মাফ নেই, খামেনির কড়া হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান দ্বন্দ্ব নতুন এক স্তরে পৌঁছেছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বক্তব্যে বলেন, কেউই নিরাপদ নয়, এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। এই মন্তব্যকে কেন্দ্র করে তেহরান থেকে এসেছে কঠোর প্রতিক্রিয়া। আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কখনো হুমকি মানে না এবং যদি প্রয়োজন হয় ইসরায়েলকে কঠিন শাস্তি পেতে হবে। খামেনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন, ইরানের জনগণ ভয় পায় না এবং প্রতিরোধের শক্তিতেই এগিয়ে যায়। তিনি বলেন, যারা মনে করছে ইরানকে ধমক দিয়ে দমিয়ে রাখা যাবে তারা ভয়াবহ ভুল করছে। এর আগে ইসরায়েলি এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালে জানিয়েছিলেন, প্রয়োজনে খামেনি নিজেও ইসরায়েলের টার্গেট হতে পারেন। এই মন্তব্যকে ইরান সরাসরি যুদ্ধ ঘোষণার সমান বলে অভিহিত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি কেবল কথার লড়াই নয়, বরং সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। গাজায় চলমান সংঘর্ষ ও কাতারে হামলার মতো ঘটনায় দেখিয়েছে ইসরায়েল আঞ্চলিক সীমা অতিক্রম করতে দ্বিধা করছে না। খামেনির হুঁশিয়ারি স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে, ইরান এখন যে কোনো নতুন আক্রমণের জবাব দিতে প্রস্তুত। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মুসলিম বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, কিন্তু ইসরায়েল ও ইরান কেউই পিছু হটছে না। নেতানিয়াহুর কোনো মাফ নেই ধরনের আগ্রাসী অবস্থান এবং খামেনির কড়া পাল্টা হুঁশিয়ারি এখন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।